প্রিয় বন্ধুগণ, তোমরা সকলেই জানো এসবিএমসিএম স্কলারশিপে টাকা পাওয়াটা তোমাদের কাছে আর গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে তোমাদের পড়াশোনা চালাতে হবে। আমি রিকোয়েস্ট ফর অল দোজ যারা এসবিএমসিএম স্কলারশিপে টাকা ডিস্ট্রিবিউশন করতে আসে, যদি তো আপনার কাছে ভিডিওটা পৌঁছায়, মাননীয় আর বাদবাকি এটা বললাম না, তোমরা বুঝে গেছো, তার কাছে যদি ভিডিওটা পৌঁছায় বা ভিডিওটা তিনি দেখেন, তো প্লিজ রিকোয়েস্ট করছি, প্যান্ডেলে টাকা দেওয়ার আগে, রাজনৈতিক খেলাটা বন্ধ করার আগে অবশ্যই যারা সমস্ত স্টুডেন্টরা যারা চপ শিল্প করতে চায় না, তাদের যাতে মৎস্য শিল্পটা তারা করতে পারে সেই জন্য একটু ব্যবস্থা করুন প্লিজ। আই এম রিকোয়েস্ট টু ইউজ। দেশের প্রগতির জন্য আমাদের স্টুডেন্টদের এগোনো অনেক প্রয়োজন, কারণ আমাদের ইন্ডিয়ায় এমন একটা দেশ যেখানে অন্যান্য দেশে ম্যানুফ্যাকচার করার জন্য স্টুডেন্ট পাঠানো হয়। একদম ঠিকই শুনেছো। এবার দেখো, তো এই জায়গা থেকে দাঁড় করিয়ে প্রথম যে বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে, আমি তোমাদের সামনে কিছু কিছু বিষয় আমি তোমাদের বলতে বাধ্য হচ্ছি। প্রথম কেস, যে সমস্ত ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের বাইরের ক্যান্ডিডেট হয়ে আছো, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে চাও বা হয়ে গেছো, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ওয়েস্ট বেঙ্গলের নয়, বাইরের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে, অনেকদিন থেকে স্থায়ী বাসিন্দা হিসেবে উপস্থাপিত হয়েছে। তো সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমাদের তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাইরে ছিল, তো তোমরা কী করবে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে। তো তখন কী হবে, তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না, তখন তোমাদের স্কলারশিপের টাকা রিজেক্টেড হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে, তখন কিন্তু কিছু করতে পারবে না। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। তো তোমাদের কি করতে হবে, যে টাকাটা পাওয়ার জন্য তোমাদের ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করতে হবে, যে আমাদের টাকাটা পেতে হবে, তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক করতে হবে প্রথম। সেকেন্ড ব্যাপারটা, যদি আমাদের টাকাটা খুব একান্ত প্রয়োজন, আজকেই প্রয়োজন, কালকেই প্রয়োজন, পরশুদিন প্রয়োজন, তো তোমাদের একটা কথা আমি বলবো, যে তোমাদের প্রোফাইলটাকে ঠিক করে নাও। কারণ তোমাদের খুব স্লো গতিতে কাজ চলছে, যে সমস্ত খুব আস্তে, খুবই আস্তে যে সমস্ত স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, বা যে সমস্ত স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধরো ফরওয়ার্ড বাই এইচওয়াই থেকে অ্যাপ্রুভ থেকে স্যাংশন থেকে ক্লেম মেসেজ আসা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়া, এই প্রসিজিওরের মধ্যে 5 থেকে 6টা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। প্রথমত 25 তারিখে একটা ফান্ড অ্যাভেলেবেল হওয়ার সম্ভাবনা আছে এবং টাকা ঢুকতে পারে, হবেই বলছি না, ঢুকতে পারে। নতুন ক্যান্ডিডেটদের জন্য পরের মাসের একদম 20 থেকে 25 তারিখ বা 31 তারিখের পর থেকে আমাদের নতুন করে স্কলারশিপের স্টুডেন্টদের একটা অ্যানাউন্সমেন্ট হবে, যে নতুন করে যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য 2025 সালে যারা পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য পোর্টালটা খোলা হলো। একদম ঠিকই শুনেছো তোমরা। তো এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক স্টুডেন্টেরই একটা সমস্যা পড়ে আছে। তারা কি সমস্যা, যে স্যার আমাদের টাকা খুব তাড়াতাড়ি পেতে হবে, তো স্যার আমরা কি প্রসিজিওর মেনটেন করতে পারি যাতে আমাদের টাকাটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। প্রথম প্রবলেম, যে বিষয়গুলো তোমাদের মেনটেন করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসে আইএফসি কোড, এমআরআইসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, এই বিষয়গুলো ঠিকঠাক করতে হবে। অ্যাকাউন্টে কেওয়াইসি দিতে হবে, কেওয়াইসি দিয়ে অ্যাকাউন্টটাকে খুলে রাখতে হবে। তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রেখে তোমাদের কাজ করতে হবে। কি কাজ করতে হবে, সেই কাজগুলোর মধ্যে প্রথম কাজ যেটা আছে, সেই কাজটা হচ্ছে এসবিএমসিএম স্কলারশিপের যে পোর্টালটা আছে, সেই পোর্টালে ফোন করে তোমার কিন্তু অ্যাকচুয়াল যে স্ট্যাটাসটা সেটা তোমাকে জানতে হবে। কারণ তোমাদের সামনে অনেকের সামনে সাবমিট হচ্ছে যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস কিন্তু অনেক সময় সেটা এসবিএমসিএম পোর্টালে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না, কারণ অনেক সময় পোর্টালটা আপডেটেশন হচ্ছে, অনেক রকম চেঞ্জেস আসছে, সেই চেঞ্জেসের জন্য তোমাদের সামনে কিন্তু দেখাচ্ছে না। এটা তোমাদের কোনো সমস্যার সম্মুখীন নয়। তোমাদের কি করতে হবে, এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের স্কলারশিপের টাকা পাওয়ার জন্য আমাদের প্রোফাইলটাকে ঠিক করতে হবে। যে সমস্ত ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্ট আছে যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে, ধরো সাপোজ আমি তোমাদের বলছি, ধরো দেখা গেলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা, বা ধরো আমি বলতে চাইছি এরকম একটা সমস্যা হলো, যে সমস্যাগুলো তোমরা সম্মুখীন হওয়ার জন্য একদম প্রস্তুত, সেইগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। টাকা পেতে গেলে তোমাদের টাকা পাওয়ার মতো ব্যবস্থা করতে হবে, প্রথম কেস। এবার দেখো, ধরো কোনো কারণে অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছিলো, তোমাদের উদ্দেশ্যে আমি বলে দিয়েছিলাম যে রিজেক্ট হওয়া ডকুমেন্ট এবং প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে করুণাময়ী বুক ফেয়ার গ্রাউন্ডের পেছনে বিকাশ ভবনে, সেখানে তোমাদের যেতে হবে এবং ডাইরেক্টলি কথা বলতে হবে যে স্যার আমাদের টাকাটা দেওয়াটা খুবই প্রয়োজন, বা টাকাটা আমাদের অত্যন্ত প্রয়োজন স্যার, প্লিজ একটুখানি ব্যবস্থা করুন। তো সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে এলে সেটা ব্যবস্থা করে দিলে তোমাদের খুবই ভালো কথা। আর যদি ধরো ব্যবস্থা করতে না পারলেও তখনই তৎক্ষণাৎ কিন্তু তোমার টাকা পাবে, এইটা সবথেকে বড় বিষয়। এরপর ধরো কোনো ক্যান্ডিডেটদের এরকম একটা সমস্যা হয়ে আছে যে স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও লক হয়ে আছে, আমাদের প্রোফাইল রিজেক্টও হয়ে গেছে, তো স্যার আমি কি করতে পারি।
এই মুহূর্তে সবথেকে বড় খারাপ বিষয়টা আমার সাথে ঘটছে স্যার। প্রথম তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাও, কেওয়াইসি দাও, প্রত্যেকটা ডকুমেন্টগুলো জমা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলিয়ে নাও। তারপর ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা নিয়ে গিয়ে, বা ধরুন এরকম কেস হচ্ছে স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মার্জও হয়ে গেছে, স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রোফাইল লকও হয়ে গেছে, অ্যান্ড দেন স্যার আমাদের প্রোফাইল রিজেক্টও হয়ে গেছে। এই 3টে কন্ডিশন যদি তোমাদের হয়ে থাকে, তোমাদের কথাটা মন দিয়ে শোনো, বা তোমাদের যে কোনো একটা কন্ডিশন আছে তুমি সমাধানটা শুনে নাও। প্রথম কেস, তুমি সমাধানটা করবে কি করে? প্রথমে SBMSM পোর্টালে যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে ফোন করবে, রিজেক্টের কারণটা তোমার সামনে উপস্থাপিত হবে, যে স্যার আমি কবে যেতে পারি, কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে নেবে। আর যদি ধরো তারা ঠিকমতো তোমাকে ক্লিয়ার না করতে পারে, তোমার প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে নেবে সঙ্গে করে। ফার্স্টে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেলে কেওয়াইসি জমা দিলে, কেওয়াইসি জমা দিয়ে সেই এবং অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড যে কোনো মার্জ হয়েছে কিনা বা কোনো কিছু বা পরিবর্তন হয়েছে কিনা সেই বিষয়গুলো জেনে নিলে, তাহলে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা অটোমেটিক ঢুকে যাবে। আর 25 তারিখ নাগাদ একটা সম্ভাবনা আছে টাকা ঢোকার। ধন্যবাদ।